পৌরাণিক কাহিনীর ভাণ্ডারে এমন এক দেবীর কথা শোনা যায়, যিনি একদিকে স্নেহময়ী আবার অন্যদিকে ভয়ঙ্করী। তিনি হলেন নাগদেবী মনসা। পূর্ব ভারতের গ্রাম বাংলা থেকে শুরু করে অসম, বিহার, ওড়িশা সর্বত্র তাকে আজও পূজা করা হয়। মানুষ বিশ্বাস করে দেবী মনসা রক্ষা করেন সাপের দংশন থেকে, অভিশাপ থেকে, আর আশীর্বাদ দেন সন্তান লাভ আর সমৃদ্ধির। তবে মনসা দেবীর জন্ম কাহিনী নিয়ে আছে নানা মত। একদিকে বলা হয় তিনি ঋষি কশ্যপ ও কদ্রুর কন্যা, অন্যদিকে আবার কিছু পুরাণে তাকে বলা হয় মহাদেব শিবের কন্যা। এই ভিন্ন ভিন্ন কাহিনীর মাঝেও একটি সত্য সর্বজন স্বীকৃত। মনসা হলেন নাগরাজ বাসুকীর সহোদরা। দেবী মনসার আরেক নাম বিষহরী, অর্থাৎ বিষ ধ্বংসকারিণী। তাকে আবার বলা হয় পদ্মাবতী, মিথ্যা, এমনকি অজনী সম্ভবা, যিনি কোনো নারীর গর্ভে জন্ম নেননি। লোককথায় দেখা যায় মনসা দেবী অনেক সময় সহজে কারো পূজা পাননি। শিবভক্ত চাঁদ সৌদাগরের মতো ভক্তরা তাঁর দেবত্ব স্বীকার করতে অস্বীকার করেছিল, আর তখনই দেবী রূপ নেন ক্রোধমূর্তি, যতক্ষণ না তাঁর ভক্তি ও পূজা স্বীকৃতি পায়। তবে কঠোর রূপের আড়ালে লুকিয়ে আছে মায়াময়ী জননী, যিনি ভক্তদের স্নেহে ভরিয়ে দেন, রক্ষা করেন নাগদংশন থেকে, আর আশীর্বাদ করেন সন্তানের জন্ম ও জীবনের সমৃদ্ধির জন্য। এভাবেই দেবী মনসার কাহিনী শুরু হয়। এক দেবী যিনি সমানভাবে ভয় ও ভক্তির প্রতীক। প্রাচীন বাংলার ব্যবসায়ী, শিবভক্ত মহাধনী চাঁদ সৌদাগর, তিনি ছিলেন একনিষ্ঠ ভক্ত মহাদেব শিবের। কিন্তু মনসা দেবীর দেবত্ব তিনি মানতে নারাজ। মনসা দেবী তখনও চেষ্টা করছেন মানুষকে তাঁর পূজায় আকৃষ্ট করতে, কিন্তু চাঁদ সৌদাগরের অবহেলা তাঁকে ক্রুদ্ধ করে তোলে। ক্রোধে ফনা তোলে দেবী। এক এক করে চাঁদ সৌদাগরের ছয়টি পুত্র সাপের দংশনে প্রাণ হারায়। তবুও চাঁদ মাথা নত করেন না। তিনি শিবের নামেই অবিচল থাকেন। কিন্তু যখন শেষ অবলম্বন, সপ্তম পুত্র লক্ষিন্দরও নাগদংশনে মৃত্যুবরণ করে, তখন শুরু হয় এক অনন্য গাথা। লক্ষিন্দরের স্ত্রী বেহুলা ছিলেন অনন্যা পতিব্রতা। স্বামীর নিথর দেহ কোলে নিয়ে তিনি শুরু করেন ভয়ঙ্কর যাত্রা। সাপের ভয়ে, নদীর ঢেউয়ে, দেবতাদের রোষে বেহুলা কখনো ভয় পাননি। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, স্বামীকে আমি জীবিত ফিরিয়ে আনব, যে কোনো মূল্যে। দিনের পর দিন ভেসে বেড়াতে বেড়াতে অবশেষে বেহুলা পৌঁছে যান দেবলোকের দরবারে। তার অটল বিশ্বাস, সতীত্ব আর অসীম সাহসে দেবতারা অভিভূত হন। মনসা দেবীও নরম হয়ে পড়েন। তিনি বেহুলার অশ্রু দেখে মায়ায় ভরে যান। অবশেষে বেহুলার প্রার্থনায় মনসা দেবী লক্ষিন্দর সহ চাঁদ সৌদাগরের মৃত ছেলেদের জীবন ফিরিয়ে দেন। কিন্তু এর জন্য একটি শর্ত মানতে হয়েছিল। চাঁদ সৌদাগরকে অবশেষে মনসা দেবীর পূজা স্বীকার করতে হয়। তিনি মাথা নত করেন এবং দেবী লাভ করেন সেই স্বীকৃতি, যার জন্য যুগ যুগ ধরে তিনি সংগ্রাম করছিলেন। যেখানে ভক্তির শক্তি, নারীর সাহস এবং দেবী মনসার মহিমা একসূত্রে গাঁথা হয়েছে। আজও বাংলার গ্রামগঞ্জে বেহুলা, লক্ষিন্দরের কাহিনী গান হয়ে বেজে ওঠে। আর দেবী মনসা পূজিত হন বিষহরীর রূপে, যিনি ভক্তকে রক্ষা করেন ভয়ঙ্কর বিষ থেকে। দেবী মনসা কেবল পুরাণের চরিত্র নন, তিনি বাংলার মাটির সঙ্গে মিশে থাকা এক জীবন্ত বিশ্বাস। আষাঢ় ও শ্রাবণ মাসে, বিশেষ করে নাগপঞ্চমী তিথিতে, বাংলার ঘরে ঘরে আজও পালিত হয় মনসা পূজা। কোথাও মাটির মন্দির, যাকে বলে মনসা বাড়ি, আবার কোথাও গাছতলায় মনসাতলা বানিয়ে পূজা করা হয়। অনেক সময় কেবল একটা শোলা বা মাটির নাগমূর্তি রেখেই ভক্তরা আহ্বান করেন দেবীকে। ভক্তরা দুধ, ফুল, দই, চাল আর বিভিন্ন ফল নিবেদন করেন, যেন দেবী সন্তুষ্ট হন আর সাপের দংশন থেকে রক্ষা দেন। বিশ্বাস করা হয় দেবী মনসা কেবল সাপের ভয়ই দূর করেন না, তাঁর কৃপায় সংসারে আসে সন্তান, সমৃদ্ধি আর শান্তি। গ্রাম বাংলার লোক সংস্কৃতিতে মনসার প্রভাব অপরিসীম। আজও অনেক জায়গায় মনসা মঙ্গল গাওয়া হয় পালাগান আকারে। মাটির প্রতিমা, পাটের আসন, ঢাকঢোল আর কীর্তনের সঙ্গে।
দেবীর আরাধনা এক উৎসবের রূপ নেয়। মনসা দেবীর পূজা কেবল ভক্তির আচার নয়, এটি মানুষের ভয় জয় করার প্রতীকও। যেখানে সাপ মানেই মৃত্যু আর আতঙ্ক, সেখানে মনসা হলেন আশ্রয়দাত্রী, যিনি বলেন, বিশ্বাস রাখো, আমি তোমাদের রক্ষা করব। আজকের আধুনিক যুগেও বাংলার লোককাহিনী, নাটক, পালাগান থেকে শুরু করে আধুনিক সাহিত্য ও সংস্কৃতিতে মনসা দেবীর কাহিনী পুনরুজ্জীবিত হয় বারবার। তিনি একদিকে দেবী, অন্যদিকে সংগ্রামী নারী শক্তির প্রতীক, যিনি লড়াই করে নিজের পূজার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। তাই তো যুগের পর যুগ পেরিয়ে গিয়েও মনসা দেবী আজও বেঁচে আছেন প্রতিটি ভক্তের বিশ্বাসে, প্রতিটি মায়ের প্রার্থনায়, আর প্রতিটি ভক্তের অন্তরে। তিনি বিষহরী, বিশ্বনাশিনী, তিনি জননী, যিনি ভক্তকে আগলে রাখেন। আর তিনি অজনী সম্ভবা, অদ্বিতীয় শক্তির চিরন্তন উৎস। এভাবেই দেবী মনসার কাহিনী আমাদের শেখায়, বিশ্বাস, সাহস আর ভক্তি হলে যে কোনো অন্ধকারকেও জয় করা যায়। তিনি একদিকে কঠোর, আবার অন্যদিকে করুণাময়ী জননী। তাঁর কৃপায় মানুষ পায় সুরক্ষা, সমৃদ্ধি আর শান্তি। মনসা দেবী আমাদের বারবার মনে করিয়ে দেন, ভক্তির শক্তি সর্বশ্রেষ্ঠ। যদি এই কাহিনী আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা নিয়ে আসছি আরও অনেক পৌরাণিক কাহিনী, যেখানে লুকিয়ে আছে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর অমর বিশ্বাস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখুন দেবী মনসার কোন রূপটি আপনার কাছে সবচেয়ে প্রিয়।